খেতে আসলাম কোথায় বিস্তারিত দেখাবো। সবাইকে নতুন একটা ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। জীবন কিন্তু এত হিসাব কষে চলে না। আমরাও কিন্তু হঠাৎ হঠাৎ এমন সব ডিসিশন নিয়ে ফেলি যা পরে আমরা নিজেরাই হাসতে হাসতে লুটোপুটি খাই। আজকে আসলাম উমি, এটা সুশি এবং হটপটের জন্য খুবই খুবই বিখ্যাত। এখানকার প্রতিটা খাবার ভীষণ মজা, আছে অনেক রকমের সুশি। ডিনার আইটেমে ওদের বেশি কিছু আইটেম অ্যাড হয়, যেমন এই যে এখন যে খাবারগুলো দেখছেন এটা ডিনারের সময় পাওয়া যায়। এই সাইডে বিফ স্টেক আর মাটন কড়াইয়ের মতো ছোট ছোট একটু ভাজা ভাজা টাইপের, এগুলো খেতে আমার ভালো লেগেছে। হটপটের জন্য এখানে অনেক কিছু আছে, চিকেন, বিফ বল, চিকেন বল, আর এরকম অনেক টাইপের। আপনি এখান থেকে দেখে আপনার যেটা ভালো লাগে সেটাই আপনি নিয়ে রান্না করতে পারবেন। তো আজকে আমি এটা প্রথমেই দেখেন কত রকমের ভেজিটেবল আছে। বেশি বেশি করে প্রোটিন খাবেন আর সবজি, ফল এগুলো খেয়ে ওষুধ থেকে দূরে থাকবেন, সুস্থ থাকবেন, স্কিন গ্লো করবে। আপনার বয়স আপনার হাতে, আপনি সুস্থ থাকার দায়িত্বটাও কিন্তু আপনাকেই নিতে হবে। হটপটের জন্য এখানে অনেক আইটেম আছে, মাশরুম আছে, যার যেটা ভালো লাগে এগুলো নিয়ে নিজে বসে ওদের কাছে বলবেন, ওরা আপনাকে চুলা এনে দিবে, বসে বসে রান্না করে খাবেন। তো আমি খাওয়ার আগেই একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে এখানে কি কি আছে। এখানে আজকে নিয়ে অনেকবার আসছি, অনেকবার। মাঝে মাঝেই আমার ছেলে মেয়ে ওরা প্ল্যান করে আসবে, তো আসা হয়। এই দেখেন বড় বড় চিংড়ি মাছ আছে, একটু আপনি হটপটে রান্না করে খেতে পারবেন। এগুলো বিফ। আর এখানে আছে অনেক রকমের সস আপনার খাবার স্বাদ বাড়ানোর জন্য। বিভিন্ন রকমের ঝাল সস আছে, তেঁতুলের সস আছে, সয়া সস আছে, এই যে এটা গ্রিন ক্যাপসিকাম, ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ পাতা, আর এই পাশটায় আছে ডেজার্ট, সালাদ। সালাদ অনেক আইটেম আছে, সালাদগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। ফ্রুট, বেশ কয়েক রকমের ফ্রুট আছে। আর এই সসগুলো আপনি ছোট ছোট বাটিতে করে নিয়ে যেতে পারবেন। এই যে এটা চিকেন, ব্রোকলি, এটা নুডলস, ফ্রাইড রাইস, এটাও চিকেন, এটা একটা জাপানিজ বয়েল টাইপের খাবার। এই পাশটায় আছে ডেজার্ট, এখানে কয়েক রকমের কেক আছে, বিস্কিট আছে, এগ পুডিং আছে, এটা জাপানিজ স্বাদে। আর পাশেই আছে ছোট ছোট কেক স্লাইস, এগুলো স্যুপ, মিসো স্যুপ, এটা এগ স্যুপ, এটা একটা স্যুপ, এই যে আরও একটা এগ স্যুপ। আপনি এই বাটিতে করে এখান থেকে স্যুপ নিয়ে যেতে পারেন, হটপট খাওয়ার জন্য এই বাটিগুলো লাগে। এখানে আছে অনেক রকমের আইসক্রিম। আপনি যদি খাওয়ার শেষে কোনো আইসক্রিম হাতে নিয়ে বের হয়ে যেতে চান, $1 করে পে করতে হবে, এটা এক্সট্রা। আর এখানে বসে বসে আপনি যতক্ষণ পারেন, যতগুলি পারেন আইসক্রিম খাবেন। নির্দিষ্ট যে পার হেড পয়সা সেটাই দিতে হবে, এক্সট্রা দিতে হবে না। এখানে আছে অনেক রকমের ড্রিঙ্কস, এগুলো খুবই খুবই পপুলার ড্রিঙ্কস। এটা কি বলে এটাকে, মাচা, ম্যাঙ্গো জুস, বোবা জুস, এরকম অনেক টাইপের জুস আছে। তারপরে জাপানিজ আরেকটা জুসের বোতল আছে, এগুলো নিতে পারেন। আপনার যা মনে চায় আপনি যা যা খেতে পারেন
2 ঘন্টা বসে খাবেন। আর বসার জায়গাটা দেখেন কত সুন্দর, মাথার উপরে সুন্দর সুন্দর রঙিন ছাতা, তারপর টেবিলের উপরে একটা সুন্দর গাছ দিয়ে লাইট, প্রত্যেকটা টেবিলেই কিছু সস, টিস্যু বক্স, সাথে ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের জন্য চেয়ার। অনেক বড়, এখানে আপনি একসাথে অনেক মানুষ খেতে পারবেন। এই চিকেনটা ভীষণ মজা, আমাদের বাংলাদেশের চাইনিজ রেস্টুরেন্টের মতো। এটা একটা শিরিম, এটা একটা শিরিম, এটা একটা ফিশ। আর উপরে প্রত্যেকটা খাবারের নাম লেখা আছে কোনটা কি। এটা সি ফুড, এই যে আরও একটা শিরিম, এটা একটা লম্বা লম্বা ঠ্যাং কাঁকড়া, ঝিনুক শামুক। এই যে আরও কিছু সি ফুড, এটা আমি জাস্ট আপনাদেরকে, এই তো ডিম, লেবু। আমি হটপটের সাথে লেবুটা খেতে আমার ভালো লাগে, একটু টক টক স্যুপটা। এই যে অনেক বড় বড় কাঁকড়া, এখানে বেশিরভাগ মানুষ এসেই এই বড় বড় ঠ্যাংগুলো ওরা প্লেট ভরে নেয় সবার আগে। সাইডে ছেলে মেয়েদের আলাদা আলাদা রেস্ট রুম আছে, সুন্দর পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমরা এখন হটপট রান্না শুরু করব। এইভাবে একটা পট আর চুলা সহ এটা দিয়ে যায় ওরা, চুলা আগুনটা ওরাই জ্বালাই দেয়, বন্ধ করার সময় ওরাই বন্ধ করে। আর আমরা যা যা খাবো সেই জিনিসগুলো আমরা এনে আমরা নিজেরাই রান্না করে খাচ্ছি। চিংড়ি মাছ দিচ্ছি, চিংড়ি মাছটা খেতে ভালোই লাগে, তবে আমার চিংড়ি মাছ খুব একটা পছন্দ না, আমার ছেলের বেশি পছন্দ, আর মেয়ে মোটামুটি, আমার হাজব্যান্ডও মোটামুটি। এই যে আরও চিংড়ি মাছ। তবে আমার কাছে মনে হয় ওদের যত আইটেমের খাবার কখনো আমার গোনা হয় নাই। আমার মনে হয় যে সব কিছু মিলাইয়া 300-র উপরে হবে। অনেক রকমের জুস, অনেক রকমের আইসক্রিম, অনেক রকমের সুশি, হটপটের আইটেমেই মনে হয় আছে 50-60 রকমের, আরও বেশিও হতে পারে। তো একদম হাঁড়ি ভরে গেছে, এটা থেকে আমরা অল্প অল্প করে তুলে নিচ্ছি। এই যে শিরিম, সুমে, কোয়েল পাখির ডিম, দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু অনেক মজা। কোয়েল পাখির ডিম, শিরিম, এই কোয়েল পাখির ডিমটা একবারেই খাওয়া যাবে, এটা বয়েল করেই ছিল, তো গরম হটপটে ছেড়ে দিলে এটা খেতে আরও বেশি মজা হয়েছে। আর এখন বিফ, এটা একদম কাগজের মতো পাতলা পাতলা কাটা, এটা এখন এই স্যুপের মধ্যে ছেড়ে দেওয়া হবে। এই ডিমটা নিয়ে খুবই আমরা ফান করতেছিলাম, যেরকম ছোট ছোট ডিম কে কতগুলো খেতে পারবে। এটা জাস্ট একটা কথার কথা, কারণ এখানে এত আইটেমের খাবার, এক জিনিস অনেকগুলো খাওয়া যায় না। আর যারা এরকম বুফে খেতে আসবেন তারা বেশি বেশি করে, যেটার দাম বেশি সেটা খাবেন, কার্ব বেশি খাবেন না। রাইস, নুডলস, তারপর অনেকে পিৎজা, তারপরে কি বলে এটাকে, টোস্ট ব্রেড, এগুলো নিয়ে খেতে থাকে। তবে আরও বেশি মজা লাগে আমাদের পাশের টেবিলেই, ওরা 2জন বসলে, একজন পুরুষ একজন মহিলা, এক একজনের 2টা করে প্লেট নিয়ে আসছে একদম উঁচু উঁচু করে, একদম বসে খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে গেল। আর আমরা যেটা করি, অল্প খাবার আনি, খাই, তারপর আরেকটা আনি, বা অল্প অল্প করে একসাথে 2টা আইটেম আনি, 3টা আইটেম আনি, মানে হাঁটা চলার মধ্যে খাওয়াটা ভালো হয়। এরকম হটপট খেতে আপনি পছন্দ করেন? কি কি আইটেম আপনি হটপটে দিতে পছন্দ করেন?
যারা উমিতে কখনো খান নাই একবার এসে খেয়ে দেখতে পারেন। ওদের একটা মাপার স্কেল আছে, ওইখানে দাঁড় করায় তারা পার হেড পয়সাটা নির্ধারণ করে। হটপট খাওয়া হলো, আমি একটু সুশি খাবো। এসেই প্রথমে যদি সুশি রাইস খাওয়া হতো তাহলে হয়তো নানা রকমের জিনিস যেটুকু খেয়েছি সেটাও কম খাওয়া হতো। এটা আছে লবস্টার আর অ্যাভোকাডো। আশা করব আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। খুব শীঘ্রই অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব। যে যেখানে আছেন অনেক অনেক ভালো থাকবেন।